কোচবিহার সফরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, হামলার সময় তার বুলেট প্রুফ গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনাটির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন। 6 আগস্ট মেমারিতে বিজেপির ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে নাকি তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তারই প্রতিবাদে মঙ্গলবার বিকেল 5টায় মেমারিতে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু, রাজ্য কমিটির প্রাক্তন সদস্য রাজীব ভৌমিক সহ বহু কর্মী সমর্থক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এই মিছিলটি মেমারি পাওয়ার হাউসের সামনে থেকে শুরু হয়ে বামুনপাড়া মোড়, নিউ মার্কেট ও চকদিঘি রাস্তা হয়ে মেমারি থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রেখে পুলিশ প্রশাসনের কাছে দোষীর দ্রুত গ্রেপ্তারের কথা বলেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এ বিষয়ে বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যাক। আসন্ন বিধানসভা নির্বাচন কোন পরিকল্পনা নিয়ে আপনারা এগোচ্ছেন? মানুষের কাছে কোন দিকটা তুলে ধরছেন? সক্রিয়তা নেই, এটা কে বলে দিল? এটা কি তৃণমূল বলে দিয়েছে? দেখতে পাচ্ছি এটা আপনাদের মনে হচ্ছে? দেখতে পাচ্ছি আপনাদের সক্রিয়তা নেই। দেখতে পাচ্ছেন, সেই জন্যই তো গত 6 তারিখ আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করছিলাম। আমাদের পায়ের তলায় মাটি শক্ত হয়েছে, বিক্ষোভ কর্মসূচি দেখে তৃণমূল ভয় পেয়েছে, যার জন্যই না গুন্ডা বাহিনীদের দিয়ে এখান থেকে বিক্ষোভ কর্মসূচি করা যাবে না এরকম কিছু আচরণ করা হচ্ছে। মানুষ 26-এ দেখিয়ে দেবে এখানে বিজেপির পায়ের তলার মাটি শক্ত হয়েছে না কি হয়েছে। মানুষ তৈরি আছে না, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ওই সময় স্কুলে পরীক্ষা চলছিল, স্টুডেন্টদের যাওয়ার সাথে অসুবিধা হচ্ছিল, এই কারণে তারা বিক্ষোভ তুলে দিয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া এখানে কন্টিনিউ ভিডিও চলেছে যে আমরা জরুরি পরিষেবা কিছুই আটকায়নি। সমস্ত অ্যাম্বুলেন্স একটার পর একটা অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্স আমাদের ছেলেরা বার করেছে, স্কুলে বাচ্চাদের হাত ধরে বার করে দেওয়া হয়েছে। এগুলো বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা। এখন তারা এটা ঘটিয়ে ফেলেছে না, এটা তো তাদের কিছু দোহাই দিতে হবে যে এই জন্য আমরা করেছি। তারা কি পুলিশ প্রশাসনের কাজ কি তৃণমূল নিয়েছে নাকি? তৃণমূলের কাজ এটা, পুলিশ প্রশাসন বুঝবে, পুলিশ প্রশাসন করবে না। পুলিশ প্রশাসনের কাজ যদি তৃণমূল করে, এ কোন সরকার আমরা দেখছি? এই প্রশাসন ব্যবস্থা রাখার দরকার কি? তাহলে তৃণমূলই রাজ্য চালাক। যারা নির্বাচন কমিশনের নির্দেশিকা মানছে না তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছেন? একদমই তাই, এটাও বাস্তব কথা। এই সরকারের কাছ থেকে সত্যি কিছু আশা করা যায় না। যে এই সরকার যেখানে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, আপনারা দেখেছেন ডাক্তার বোনকে সুরক্ষা দিতে পারেনি, আজকে লয়ার বোনকে সুরক্ষা দিতে পারে না, মা বোনরা কোথাও সুরক্ষিত নয়। আজকে যোগ্য অযোগ্য পার্থক্য এই সরকার করতে পারে না। আজকে 26,000 চাকরি চলে গেল, আজকে কিছু অযোগ্য মানে চাকরিজীবীদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল। তো এই সরকারের কাছে আমরা কি করে তৃণমূল সরকারের কাছে কি করে কি চাইবো? বলছি, মিছিল থেকে একটা অভিযোগ উঠলো যে থানাতে ওই দিনকার ঘটনার জন্য আপনারা অভিযোগ দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। কাদের নামে অভিযোগ দিয়েছেন? এটা পুলিশ প্রশাসনের কাজ, পুলিশ প্রশাসন সেদিনকে দেখেছে, পুলিশ প্রশাসন অভিযোগ করেছেন। এটা পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়েছি, ওনারা দেখে দোষীদের সাব্যস্ত করে, কেন কি ওনাদের সামনে হয়েছে না এবং আপনাদের মিডিয়ার সামনে হয়েছে। পুলিশ প্রশাসন গ্রেফতার হয়নি, এর পরবর্তী কি পদক্ষেপ দেখা যাক। পুলিশ প্রশাসনকে আজকে আমরা বললাম, আপনারা দেখেছেন, এরপরে আমরা ভাবছি আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের নামগুলো কি বলবেন? এটা পুলিশ প্রশাসন খুঁজে বার করে পুলিশ প্রশাসন নিশ্চয়ই জানিয়ে দেবে, আপনারা আগামী দিন নিশ্চয়ই জানবেন। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।